কি করতেছেন যদি কাইন্ডলি এই বিষয়ে কিছু একটু বলতেন। স্পেশাল বলতে আসলে কিছু নাই, মানুষের অভিজ্ঞতা থেকে এটা। আর স্পেশালিটি যদি বলতে চাই, আমি আসলে আমার আমার চাকরি, আমার প্রফেশনটা হলো ভিন্ন। আমার গার্মেন্টস ট্রেডে, তো প্রায় 30 বছর এই ট্রেডে, গার্মেন্টসের ট্রেডে। আমার বিভিন্ন দেশে যেতে হয়েছে। আমার সুযোগ হয়েছিল আফ্রিকাতে যাওয়ার, লেসোতোতে ছিলাম, জোহানেসবার্গে ছিলাম, ওইসব জায়গায়। তো ওখান থেকে ওখানে গিয়ে আমি এই বারবিকিউর একটু প্রেমে পড়ে গেছি। আচ্ছা আচ্ছা। এটা না, ওইটা ওইটা দিতে হবে। এটা 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 কিচ্ছু দেওয়া লাগবে না, এটা শুধু আলাদা থাকবে, এটা খাওয়ার জন্য লাগবে। শুধু এইটা দিবা তুমি, এইটা থেকে। হ্যাঁ, তো ওখানে গিয়ে যে আমি দেখলাম ওরা যে মশলাটা ইউজ করে, ওই মশলার সাথে আমি আমাদের বাংলাদেশের ট্রেডিশনাল মশলার একটা সংমিশ্রণ ঘটাইছি। ওকে ওকে। সংমিশ্রণ ঘটানোর পরে ওখানে আফ্রিকান এবং আরও অন্যান্য দেশের লোকজন ছিল। তো ওদের সাথে বিভিন্ন সময় এরকম পার্টি করতে করতে এমন একটা অবস্থা দাঁড়ায় গেছে যে মনে হয় যে আমি ছাড়া ওই দেশে আর বারবিকিউই নাই, ও আচ্ছা ওই আচ্ছা। এরিয়াতে। হ্যাঁ দেন। তো কারণ ওদের তো নিজস্ব মশলায় খায় অভ্যস্ত। আচ্ছা যখন আমার মশলাটা আমি এখানে ইউজ করলাম, এটা আমার আসলে রান্নার আমার একটা চ্যানেলও আছে, আচ্ছা 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 আচ্ছা। রেইনবো কুকিং অ্যান্ড স্টোরিজ। সরি আমরা একটু নামটা বলতে। রেইনবো কুকিং অ্যান্ড স্টোরিজ। ওকে, Rainbow অনেক Cooking দিন এখানে আপলোড করি না, তো মাঝে মাঝে করি, আমার আছে ওখানে। কিন্তু ওখানে আমার কোনো ছবি নেই, আমার হাত পাওয়া যাবে আর কি। ওকে ওকে ওকে। ছবি ইউজ করি না। আচ্ছা। তো বিভিন্ন সময় তো আমাদের আপনাদের ভিডিও নিচ্ছের কোনো সমস্যা হবে না তো? না না, ও তো It's okay, যখন it's okay. আফ্রিকাতে আমি গেলাম ওই অঞ্চলে, তো মার কাছ থেকে টুকটাক রান্না শিখলাম, আচ্ছা যে ওদের খাওয়া খাইতে পারি কিনা তাই না। তো নিজের রান্নার যদিও 5 স্টার হোটেলে থাকছি, ওখানে আমি 5 স্টার হোটেলে থাকতাম, বাট আমি ওইখানের যে শেফ ছিল, তুমি করো তোমার কাজ করো, ওইখানের যে শেফ ছিল, শেফরে একদিন ডাকলাম। ওকে। আমি বলি ওখানে লেসোতো সান নামে একটা হোটেল আছে, 5 স্টার হোটেল। ডাকে বললাম যে দেখো তোমাদের রান্না তো খেতে পারি না, আমি তোমার কিচেনে যাইতে চাই, তুমি যদি আমার অ্যালাউ করো। আমি একটুরেই আমি 9.5 মাস ছিলাম ওই হোটেলে, লং টাইম। তো ওরা আমার এক্সেস দিল। তো বিভিন্ন সময় ওই টুকটাক টুকটাক নিজের রান্না নিজে করে আসে, আবার নিজেই খাইতাম। তো যাই হোক, ওই মশলা যখন ইউজ করা শুরু করলাম ওদের বিভিন্ন পার্টিতে, বিভিন্ন ওখানে তো ফ্যাক্টরিতেই গেছি, বিভিন্ন ফ্যাক্টরিতে গেছি আমি, আমার ইয়ে করতে, হ্যাঁ এটা ইয়ে করে। তো আফ্রিকাতে আবার একটি অনেক ঠান্ডা পড়ে, বারবিকিউটা ওদের সুযোগ পাইলে মানে হলিডেতে। তো প্রথম 1-2 দিন খাওয়ার পরে এখন আমি মানে ইয়ে হয়ে গেলাম যে আমি শেফ হয়ে গেছি। তো এখন ওই আমার ইয়ে এমনও হয়েছে যে আমি একদিকে উঠাইতে পারি না, ওরা খেয়ে শেষ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মনে করলাম যে আমার এই টেস্টটা মনে হয় ওদের বেশ ভালো লাগতেছে, ফাইনালি আসলেই ভালো লাগছে ওদের। তো ওখান থেকে শখের থেকে করতে 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 এখন বন্ধু বান্ধবরা আড্ডা কোনো কিছু হইলে, বারবিকিউ হইলে ওই যাই, ওখানে করি। তো ওই আমার সিক্রেট রেসিপি রয়ে গেছে আফ্রিকান এবং বাংলাদেশের একটা সংমিশ্রণ। আচ্ছা আচ্ছা। এর সাথে কিছু বিদেশি সস আমি ইউজ করি, যেমন জার্মানির একটা ব্র্যান্ড আমি ইউজ করি, কিছু সস, আর কিছু লোকাল সস, চাইনিজ সস, এগুলি মিক্স আছে। তো আমি একটা বিষয় জানতে চাচ্ছি, যদি কাইন্ডলি আপনার সাথে শেয়ার করতেন, আজকে আপনারা কি কি মাছের বারবিকিউ করতেছেন একটু? এখানে দুইটা আছে হলো কোরাল, এখানে লোকরা আবার ভেটকিও বলে, এটা ভেটকি। আর একটা আছে হলো কালো রূপচাঁদা, এটা আমরা করতেছি। আর পাশে অন্য কিছু মাছ আছে। আচ্ছা, মেবি এটা মনে হয় মেবি আপনার রেসিপি নাকি? তো আমরা হ্যাঁ, যদি এটা আমার সসটা। আচ্ছা, এটা যদি আমরা একটু দেখাতে চাই। হ্যাঁ, আচ্ছা, ও দেখবেন আপনার চিংড়ি করতেছে না? চিংড়িও আছে, না লবস্টার না, এটা ছোট চিংড়ি। এটা আসলে এখানে ওই সেন্ট মার্টিনে এসে দেখলাম ওরা ধরে, ওদের কাছ থেকে যা পাইলাম একটু কিনলাম, যে এটার সাথে এটা আমরা দিয়ে দেখি যে কেমন লাগে। আচ্ছা আচ্ছা এই আচ্ছা। করা আর কি। এই খাওয়ার জন্য স্পেশাল একটা সস তৈরি করে রাখা হয়েছে। আমরা যখন এই বারবিকিউটা রেডি করব, এখানে একটু করে মানে চুবিয়ে নিয়ে আমরা খাবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার অ্যাকচুয়ালি স্পেশাল রেসিপিটা কি?
এটা কি সিক্রেটটা সিক্রেটই থাকুক। ও আচ্ছা আচ্ছা, দিস ইজ ভেরি গুড, দিস ইজ ভেরি গুড। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে এই কাজের মাঝে ডিস্টার্ব করার জন্য এবং আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা সবাই দেখতে পারলেন আমাদের